সব ঝর্ণায় দেখেছি খানিকটা করে হাঁটতে হয়, পুরুলিয়া বলো ঝাড়খণ্ড বলো। যেভাবে কালো করে মেঘ করে আসছে না, এক্ষুনি জোরালো বৃষ্টি আসতে পারে। অফলাইন ম্যাপ ছাড়া কিন্তু এখানে জীবন অন্ধকার হয়ে যাবে। যেমন বারালাচলা, নাথুলা, খারদুংলা, এটা ধাঙ্গি কুসুম পাস। চলো এদিকেই তো স্পটটা, ওদিকে তো ব্যাক করে যাচ্ছে। কোন রাস্তাটা দেখাচ্ছিল? এই ডান দিকের গুলো, ওই আগেরটা। ওই যে এরকম একটা রাস্তা ছিল না, একটু আগে নিচে নামতে হবে, ওরম রাস্তা দেখাচ্ছে। খাদান ডুংরি, খাদান ডুংরি, খাদান ডুংরি। হ্যাঁ। এবার বুঝতে পারছি না যে আগে গিয়ে বাইক ঘোরানোর জায়গা পাবো কিনা। এই হচ্ছে আমাদের ব্যাচ, এক্সপার্ট ব্যাচ, যেটা আজকে আমরা কাকাবাবুকে পড়িয়ে দিতে চলেছি। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন ম্যাপ লাগিয়েছি ধাঙ্গি কুসুমের, যেটা এখান থেকে 35 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে। দুটো বাইকের ফুয়েল কম ছিল, ওরা গেছে পিছন দিকে। এখান থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা, ওরা ফুয়েল আপ করিয়ে নিয়ে ওখানে ডাইরেক্ট পৌঁছে যাবে। আর আমরা বাদবাকিরা যাচ্ছি হচ্ছে ডাঙ্গি কুসুম, এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে। ডাঙ্গি কুসুম যাবো হচ্ছে আমরা চিত্রকূট বাজারের ওপর দিয়ে। কালকে আমরা দেখেছিলাম তেরাফেনি ড্যাম আর ঘাগড়া জলপ্রপাত। আজকে এখান থেকে আমরা বাঁ দিকের রাস্তা ধরবো। এখান থেকে একটা রাস্তা রয়েছে, কাঁকড়াঝোড়ের বোর্ড দেখা যাচ্ছে, যে কাঁকড়াঝোড় যেতে গেলে আমাদেরকে আগে গিয়ে বাঁ দিক নিতে হবে। তো বেলপাহাড়ি থেকে ডাঙ্গি কুসুম হয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু খানিকটা এইরকম, জায়গায় জায়গায় একটু পাহাড়ি টিলা পড়ছে, কোথাও কোথাও এরকম স্কুল রয়েছে, খেলার মাঠ রয়েছে, দূরে ওখানে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে না, ছোটো ছোটো পাহাড়ি টিলা আর কি যেগুলো। এখানে কিন্তু কোনোরকম কোনো নেটওয়ার্ক নেই। তো তোমরা যদি এই চত্বরে আসো তাহলে অবশ্যই অফলাইন ম্যাপ ডাউনলোড করো। অফলাইন ম্যাপ ছাড়া কিন্তু এখানে জীবন অন্ধকার হয়ে যাবে, রাস্তা বুঝতে পারবে না যে কোন দিক দিয়ে যেতে হবে না হবে। এখান থেকে ডান দিকে ধাঙ্গি কুসুম আর 2 কিলোমিটার। এটা পুরোটাই পাহাড়ি টিলা, একবার রাস্তা উঠছে, একবার নামছে, আবার নেমেছে, আবার উঠছে। ওয়াও ভাই, হেভি তো। ওরে বাপরে, তো সেই উঁচু, বাপরে ভাই, সেরা সেরা। এই জায়গাটার নাম হচ্ছে ধাঙ্গি কুসুম পাস। যেমন বারালাচলা, নাথুলা, খারদুংলা, এটা ধাঙ্গি কুসুম পাস। আমি বলছি না, এটা ম্যাপ বলছে। চলো, এখানে গুগল ম্যাপেই দেওয়া রয়েছে ধাঙ্গি কুসুম পাস, ওখানে রাখা যাবে। চলো চলো চলো। তো এই সাইড দিয়ে আমরা এলাম, ওদিক দিয়ে এসে আমাদের বাইকগুলো সব এখানে দাঁড় করিয়ে দিয়েছি, সবার বাইক রয়েছে। আর ওইখানটায় আমরা করলাম হচ্ছে আমাদের নাম এন্ট্রি, আমাদের বাইক, আমাদের অ্যাড্রেস, বাইকের নাম্বার, এই সমস্ত লিখে টিকে দিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে ঝর্ণা দেখতে। ঝর্ণায় কি জল আছে? শীতকাল বলে কথা, জল থাক না থাক, শুকনো হলেও ঝর্ণা, ঝর্ণা তো ঝর্ণা হয় ভাই। আর রাস্তা খানিকটা এরকম। এটা হচ্ছে আজকে আমাদের বেরিয়ে ফার্স্ট লোকেশন। এখানে একটা দোকান আছে, এখান থেকে আমরা জলের বোতল নিয়ে নেবো ফেরার সময়। সব ঝর্ণায় দেখেছি খানিকটা করে হাঁটতে হয়, পুরুলিয়া বলো ঝাড়খণ্ড বলো, এদিকে বেলপাহাড়ি বলো, ধাঙ্গি কুসুম বলো, ঝর্ণা একটু হাঁটতে হবে। লাস্টবার যখন এসেছিলাম বর্ষাকাল ছিল, এই জায়গাটার ওপর দিয়ে জল যাচ্ছিল, এখন দেখো পুরো শুকনো। হ্যাঁ, একটু একটু জল থাকে, খুব বেশি জল হলে তুমি যেতে পারবে না, কারণ ওর ওপর দিয়ে জল যায় তখন। তো এই হচ্ছে ঝর্ণা, ধাঙ্গি কুসুমের ঝর্ণা শুকিয়ে গেছে। ভাই বলছে জলটা বাড়িয়ে দেবে। না না, আমি সবাইকে বাড়াতে বলছি। সবাই কেন ঠেকা নিয়েছে? তুই যদি মনে করিস যে বাড়াতে যাস জলটা, তাহলে বাড়াতে পারিস। দাদা আমার বাড়া যাবে, আমি একা বাড়ালে তো বাড়বে না বেকার। ওটা বর্ষাকালে এসেছিলাম, যদিও বর্ষাকালে এই জায়গাগুলো মানে আরো সুন্দর। এখানে ঢুকেছিলাম রেনকোট পরে, ভাবো। এই আসতে দেখো কি আছে, কিছু আছে ওদিকে? তখন তো এতটা আসতেও পারেনি, পুরো জল ছিল এগুলোতে। এই পাথরগুলো উপরে জল ছিল এখানে, পাথর এইটা ডুবে ছিল, মানে পা রাখতে তোর ভয় লাগবে, তখন স্লিপ হয়ে থাকে। এখন বাজে হচ্ছে 12টা 38। চলো নেক্সট লোকেশন আমরা যেখানে যাব সেটা এখান থেকে 15 মিনিটের রাস্তা। তার মধ্যে আমাদের যে R15টা রয়েছে তার পেছনের চাকাটা লিক হয়ে গেছে, একটা বড় স্ক্রু ঢুকে রয়েছে ভেতরে, ওটাকে ঠিক করাতে হবে আগে কোথাও একটা গিয়ে। তো তার আগে আমাদের কাছে এয়ার ইনফ্লেটার রয়েছে, সেটা দিয়ে আমরা টায়ার ইনফ্লেটার পাম্প করে করে যতটা যাওয়া যায় বেরিয়ে যাব। যেহেতু টিউবলেস টায়ার, তো আশা করছি বেরিয়ে যাবে, অসুবিধা হবে না। তোমার পেছনে পিলিয়ন না রাখলে অসুবিধা হবে না।
ডাঙ্গি কুসুম দেখে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কেতকী ঝর্ণা, কেতকী লেক ওই সাইডে। এখান থেকে 15 মিনিটের রাস্তা। আমরা ম্যাপ তো লাগিয়ে নিয়েছি, 6 কিলোমিটার। তো কেতকী ঝর্ণার যে রাস্তা সেটা খানিকটা এইরকম, পুরো অফরোড, একদম ফান টু রাইড চলছে আমাদের। যারা যারা এতক্ষণ বলছিল দাদা অফরোডের রাস্তা কোথায় আছে সেদিকে নিয়ে চলো, তারা একটু হলেও মজা পাবে, একটু মনের শান্তি পাবে। কারণ পাহাড়ি রাস্তা একবার চড়াই উতরাই সেই স্বাদ তো পূরণ করিয়ে দিয়েছি, আর অফরোডের স্বাদ একটু ছোট্ট করে পূরণ হোক। কি বলিস ভাই? লাস্টবার না পুরো কাদা ছিল, বর্ষায় এসেছিলাম তো পুরো কাদা ছিল, তার মধ্যে দিয়ে গেছিলাম। এবারে তো তাও শুকনো রয়েছে। এ কি অফরোড করবো করে এরা আস্তে আস্তে আসছে কেন? যা ঠিক আছে, চলে আসবে, একটাই রাস্তা, অসুবিধা নেই। ওরে বাপরে, রাস্তা কি রে? তুই নাম, সামনে গিয়ে একটা ভিডিও কর। একদম একদম কদ্দূর যাবো ওই গাছ অব্দি? হ্যাঁ একদম সামনে চলে যায়, ওই যে কাকিমা আসছে, ওখান থেকে ভিডিও কর। চলো। ফার্স্ট গিয়ার দিয়ে দিয়েছি, ক্লাচ পুরো ছেড়ে দিতে হবে, বাইক এমনি উঠবে। ফ্রন্ট ব্রেক তো ইউজ করার জন্য নয় একদম, এখানে আমরা এর উপরে বাইক তুলে দিয়েছি। ও ভাই, আরে কাকা বাবু জিন্দাবাদ। এই ওপরে অ্যাকচুয়ালি রাস্তাটা নয়, রাস্তা হচ্ছে ওই দিক দিয়ে। আমরা একটু অফরোডিং করার জন্য এলাম, এই আর কি। অফরোডিং করতে ইচ্ছা হচ্ছিল, করে দিলাম। ও উইথ পিলিয়ন উঠছে। আমি তো ভাইকে নামিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য। কিছুই না, এখানে টর্কের খেলা। বাঁদিকে কাটাও, বাঁদিকে, এদিকে চেপে ওঠো, পাথর থেকে সরে যাবে। নাও তোলো 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 তোলো। আমাদের যেতে হবে অ্যাকচুয়ালি এইদিকে। এই রাস্তাটা দিয়ে আসলে ওই অফরোডিংয়ের ব্যাপার কিছু নেই, কিন্তু আমরা ইচ্ছে হলো যে অফরোডিং করবো, তাই জন্য এদিকে এলাম। আরে স্পটটা এদিকে, ওদিকে তো বাড়ি চলে যাচ্ছে, আবার ব্যাক করো। আবেগের বশে ওদিকে ভাগিয়ে দিয়েছে। ঠিক আছে, হয় এরকম। চলো বাকিদেরকে জড়ো করি, করে ডাইরেক্ট আমরা স্পটে গিয়ে দেখি কি আছে, ঝর্ণা না লেক না কি। বাট মজা এসে গেল বেশ। এদিকেই তো স্পটটা, ওদিকে তো ব্যাক করে যাচ্ছে। ভাই মজা আসলো কি না? পয়সা বসুল একদম। কি করলে বাইকটা নিয়ে আসতে হয়। হ্যাঁ, তো এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে কেতকী লেক, আর আমাদের বাকি সঙ্গী সাথীরা এগিয়ে গেছে। ভাইয়ের গাড়িতে একটা প্রবলেম হয়েছিল, সেটা আমরা ঠিক করলাম। কোন দিক দিয়ে নামলো রে ওরা? এদিক দিয়ে, আচ্ছা এদিক দিয়ে, ওকে। এই কি রাস্তা কোথায়? এটাই কি? বাপ রে বাপ, আমি ভাইকে পেছনে বসিয়ে নামাচ্ছি। ও এই হ্যাঁ, এই জায়গাটা আগের বার আমি মার্চ স্ল্যাশ করেছিলাম, একদম চাকা ফলস ঘুরছিল এখানটায়, কাদা ছিল না আগের বার। চিন্তা নেই, তুই অর্পণ সিং রায়ের পেছনে বসেছিস, ভয় পাস না। ওরাই কি? ঠিক আছে চলো। It's a wow place guys, wow place. Woo! এই অফরোডিং সেই অফরোডিং করে এসছি, বাট জায়গাটা কিন্তু পয়সা বসুল জায়গা, কি বলো? এটা ছোটোখাটো কাশ্মীর, বেলপাহাড়ির কাশ্মীর। ভ্যালিটা দেখো, এখানে একটা সুন্দর লেক, লেকের ধারে দূরে দূরে গাছপালা দেখা যাচ্ছে, এদিকে পাহাড়, পাহাড়গুলো নেমে এসে যেন মনে হচ্ছে জলের সঙ্গে মিশে গেছে, আলাদাই। কেমন লাগলো বল? ভালো লাগছে তো? কেতকী লেক বা কেতকী লেক দেখে নিয়ে এবার আমরা যাবো হচ্ছে আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে। কে দাঁড়াতে বলছে আমাদের? কেউ?
ওই পয়সা নেই বলে ওরকম করছে। ও তখন থেকেই বলছিল যে গাইড লাগলে বলো, পয়সা লাগবে, গাইড লাগলে বলো, আমরা আছি। গাইড নিয়ে কী হবে? আমাদেরকে এর আগের স্পটে মানে ধাঙ্গি কুসুমেও ধরেছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তো তারপরে গিয়ে এখানেও সে চলে এসছে দেখছি। আর ফেরার সময় আমরা আর এই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি না, কারণ এই রাস্তায় আমরা মারাত্মক রকম অফরোডিং করেছি। এবার আমরা এই সুরকিওয়ালা রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। ডুলুংডিহা আমরা এন্টার করে গেছি। এদিককার রাস্তা কিন্তু ভীষণ এদিক ওদিক ঘোরাচ্ছে আমাদেরকে। গুগল ম্যাপে পুরোপুরি ভরসা তো করা যাবেই না, তোমাদেরকে জায়গার নামগুলো জেনে যেতে হবে। নিজেকে একটা ম্যানুয়াল ম্যাপ বানাতে হবে যে আমি এরপর এটা, তারপর এটা, তারপর এটা, এইভাবে দেখবো। স্পটের নামগুলো তোমরা যদি জেনে যাও যে আমরা এই জায়গাগুলো কভার করব, তাহলে সেইভাবে তোমরা ব্যাপারটাকে অর্গানাইজ করতে পারবে। গুগল ম্যাপ তো এইরকম দেখাচ্ছে, মাঠের মাঝখান দিয়ে রাস্তা দেখাচ্ছিল। কোথায় কতটা দেখাচ্ছে? আমাদের ওখান থেকে নামতে হবে, নেমে এই জায়গাটা যেতে হবে। কাছাকাছি কোন রাস্তাটা দেখাচ্ছিল? এই ডান দিকের গুলো, ওই আগেরটা। ওই যে এরকম একটা রাস্তা ছিল না, একটু আগে নিচে নামতে হবে, ওরকম রাস্তা দেখাচ্ছে। খাদান ডুংরি, খাদান ডুংরি, খাদান ডুংরি। তো এই হচ্ছে খাদান ডুংরির রাস্তা, খানিকটা এরকম। আমরা লোকজনকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি, দেখবো বলে বেরিয়েছি যখন, যা আছে তাই দেখবো। ব্যাপারটা হচ্ছে আমাদের বাইকারদের কাছে জায়গাটা ম্যাটার নয়, যাওয়াটা ম্যাটার। খাদান ডুংরি। এই হচ্ছে আমাদের আসল গুগল মাসি, ঠিক আছে, যে আমাদেরকে সঠিক রাস্তা বলে দিয়েছে। আর এই ঢপের চপ, এ তো মুখ বন্ধই করে নিল আপনি আপ, আপনি আপ বন্ধ হয়ে গেল। কি অবস্থা! ও নিজের থেকে বলে দিই, ও বুঝে গেছে যে এরপর আমাকে গালাগালি দেবে, আমি চুপ করে যাই, মুখ লুকিয়ে নিয়েছে। তো এখানে আমরা আবার ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, আমাদের গুগল ঠাকুমা, উনি বলে দিয়েছেন যে এই দিক দিয়ে যেতে হবে। কিন্তু এই দিক দিয়ে আমরা কতটা যাব, আছেটা কি সেটাও তো বুঝতে পারছি না। না 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 না, বলেছিল কয়েকটা বাড়ি পাবে, সেই বাড়িগুলো আসার পর একটা ডান দিকে রাস্তা নেমে গেছে, এটাই সেই নেমে যাওয়ার রাস্তা। এবার বুঝতে পারছি না যে আগে গিয়ে বাইক ঘোরানোর জায়গা পাবো কি না। তুলে তো দিচ্ছি গাঁত গাঁত করে, পাতা পড়ে এরম হয়ে রয়েছে, ওটাই হচ্ছে মুশকিল। সমান শুকনো জায়গা হলে বোঝা যায় যে কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কীভাবে যাচ্ছি। কিন্তু কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, কি করে যাচ্ছি? ম্যাপও কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা লোকজনকে জিজ্ঞাসা করে আস্তে আস্তে কোথায় ঢুকে পড়েছি জানি না। আর ঢুকছি তো ঢুকছি, এমন ঢুকছি, কি করে ঢুকছি? আগে দেখতে হবে, ঝর্ণা তো এখানে দেখাচ্ছে। আমরা একটু দেখতে বেরিয়েছি যে রাস্তাটা আদৌ আছে কি না, কি আছে না আছে। আমি হঠাৎ করে রাইডার থেকে পিলিয়ন হয়ে গেছি। যেটুকু যা বুঝলাম একটা অফরোডিং ট্রেল, সেখান দিয়ে লোকজন আসে বলে তো মনে হয় না। আমরা দেখছি কি করা যায় এখানে। মনে হচ্ছে না কিছু আছে বলে, জঙ্গলের মধ্যে হাঁটা চলার রাস্তা ফালতু ঘোরা হচ্ছে। বেরিয়ে চলো। বড় গর্ত খতম করে বলে গেল, পায়ে দড়ি বাঁধা, গাছের ডগায় উঠে গেল। ওদের কিছু নেই, ঝর্ণা শুকিয়ে গেছে। এখন শরীর কেমন ভাই? ঠিক আছে তো? তো আমরা চলে এসেছি আজকে আমাদের লাঞ্চ করতে। এই মুহূর্তে রয়েছি কাঁচা লঙ্কায়। কাঁচা লঙ্কায় আমরা লঙ্কা ছাড়া লাঞ্চ করবো আজকে। আর কি হচ্ছে আমাদের অনেকগুলো ঝর্ণা দেখতে গিয়ে জলধারা তো দেখতে পেলাম না, সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফাইনালি এখানে এসে আমরা ঝর্ণা দেখি। আমরা যতক্ষণ বসে খাচ্ছিলাম ততক্ষণ ওয়েদার তার আগে অবধি ভালো ছিল। আর এখন দেখো ওয়েদার পুরো আকাশ মেঘ। এদিকটায় বৃষ্টি সেরকম হচ্ছে না, কিন্তু ওদিকটায় আবার বৃষ্টি হচ্ছে। ওদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে হচ্ছে না। আর এই দেখো ঝর্ণা। খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের বাইকটা ফ্রিতে ওয়াশ হয়ে গেল। বৃষ্টি তো বেশ ভালো রকমভাবে হলো। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 5টা। আমার মনে হয় না এখন আমরা কোথাও ঘুরতে যেতে পারবো বলে, যা কন্ডিশন হয়ে গেছে। আর এর ওপর বসলে কি ভিজে যাবে?
এখান থেকে হোটেল বেশি দূরে নয়, দেখা যাক। চলো 3 4 5 6 7 8 8টা কত 80, একটাতে একসাথে। লাকিলি এখানে একটা আমরা দোকান পেয়ে গেছি, যে দোকানটায় পাংচার সারানো হয়ে যাবে। আর এই হচ্ছে সেই পেরেক, সেই বিষাক্ত পেরেক। ওই যে এটাও শিখে রাখতে হবে, এমন জায়গায় ফেঁসে গেলাম যেখানে কেউ নেই তখন। তোমার বাইকের পেছনের যে ব্রেকটা রয়েছে, ব্রেক প্রেস করলে কিচকিচ করে আওয়াজ হচ্ছিলো, একবার দেখিয়ে নি। তেল তো রয়েছে, তেল শেষ হয়ে গেলে আওয়াজ হয় অনেক সময়। যে তেলটা ছিল মানে ব্রেক অয়েলটা, সেটা টপ আপ করালাম। আর তারপর গিয়ে ব্রেকটাও আর আওয়াজ হচ্ছে না, আগের চেয়ে অনেকটা স্মুথ হয়ে গেছে, ব্যাপারটা ঠিকঠাক করে দিয়েছে বলতে পারো। আর টোটাল আমার 100 টাকা নিল, যেহেতু তেলটা টপ আপ করিয়েছে ওখানেই টাকাটা বেড়ে গেছে। বে জায়গায় এসে ফেঁসে গেলে তখন উপায় থাকে না, যা চাইবে সেটাই দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে হবে। এখানে বার্গেনিং করার মতন জায়গা নেই। যেভাবে আওয়াজ হচ্ছিল আমি তো ভাবছিলাম যে ব্রেক প্লেটটাই না নষ্ট হয়ে যায়, তো সেই জায়গায় আওয়াজ এখন বন্ধ হয়ে গেছে। এই দেখো আমি ব্রেক মারছি, এই দেখো দেখেছো, পেছনের ব্রেকে বাইক দাঁড় করালাম, কোনো ব্রেক সামনে দিইনি, তো আওয়াজও হচ্ছে না, বাইকও ঠিকঠাক আছে। চলো এখন ফটাফট রুমে ঢুকি আগে, যেভাবে কালো করে মেঘ করে আসছে না, এক্ষুনি জোরালো বৃষ্টি আসতে পারে, তো আর রিস্ক নিয়ে লাভ নেই। ঢুকে ও বৃষ্টি এসে গেছে ভাই, এই বৃষ্টি এসে গেছে। এর আগের বার আমরা যে ট্রিপে গেছিলাম বাগদায়, সেখানে গিয়ে আমরা একটা জিনিস অর্গানাইজ করেছিলাম, মানে নতুন করে ইন্ট্রোডিউস করেছিলাম, যেটা আমরা আকাশকে দিয়েছিলাম, সেটা হচ্ছে ব্যাচ, এক্সপার্ট ব্যাচ। আর এবারের ট্রিপে আমরা সেই একই ব্যাচ তুলে দেবো আরো একজনকে, তিনি হচ্ছেন কাকাবাবু। এই হচ্ছে আমাদের ব্যাচ, এক্সপার্ট ব্যাচ, যেটা আজকে আমরা কাকাবাবুকে পরিয়ে দিতে চলেছি। এই ব্যাচটার কিছু কারণ রয়েছে, কিছু স্পেসিফিকেশন রয়েছে, যেটা আমাদেরকে সৌম্য বলবে। এই ব্যাচটা তাদেরকেই দেওয়া হয় যারা হচ্ছে এক্সেপশনাল, যেমন এক্সেপশনাল স্কিল, হেল্পিং মেন্টালিটি, ফ্রেন্ডশিপ বিহেভিয়ার, এটা সবার থাকবেই। তার সাথে হচ্ছে এক্সট্রা কি রয়েছে, আমাদের সঙ্গে এই নিয়ে সমস্ত রাইডে থেকেছে অ্যাজ আ গার্জিয়ান হিসাবে, এবং তার সাথে 160 বাইক নিয়ে 65 ইয়ার্স এজে আমাদের সঙ্গে সমানভাবে সমস্ত জায়গায় না পিছিয়ে পড়ে মানে উপস্থিত ছিল। সমান তালে তাল মিলিয়ে গেছেন, আমাদের কখনো এটা বুঝতে দেননি যে ওনার বয়সটা একটা ম্যাটার হতে পারে বা ফ্যাক্টর হতে পারে, ওনার বাইকের সিসি একটা ফ্যাক্টর হতে পারে, এটা কখনো আমরা মনে করিনি, কারণ উনি এক্সপার্ট। এটাই একটা ওয়ার্ডেই আমরা বোঝাতে চাইছি। কাকাবাবুর গাইডেন্সটা কিন্তু অন্য লেভেলের, ওনার এক্সপার্টাইজটাও অন্য লেভেলের। ওনাকে আমরা আমাদের মাঝখানে পেয়ে সত্যি একটা প্রাউড ফিল করছি। থ্যাংক ইউ কাকাবাবু। আমি যদি ইন্সপায়ার করতে পারি সেটা আমার কাছে অনেক, জানি না আমি নিজে কতদিন থাকতে পারবো বা এটা কিছু সমস্ত রকম কারণে বলো, বয়সটা তো আছেই, তার সাথে সাথে আরো আনুষঙ্গিক আমার পরিবারের ব্যাপার আছে, এগুলো আছে, সেটা নিয়ে আমি তোমাদের সাথে কতদিন থাকতে পারবো। এবং সঙ্গে থেকে আমার মনে একটা ভয় ছিল যে আমি একা বা দুজন নিয়ে যদি বেরোই কোথাও আমার যদি কোনো অসুবিধা হয়, কিন্তু এতগুলো সন্তু কাকাবাবুর সব হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সন্তু পেয়ে আমি মাঝখানে থেকে নিজেকে অনেক সেফটি পাই। কেউ না কেউ একজন আমাকে পিছন থেকে ঠিক গাইড করে, আমি আছি পেছনে, এইটুকুই আমার ভরসা। সে যে কোনো রাস্তা দিয়ে হোক, আমি যদি ওইটা খুব কঠিন রাস্তা দিয়ে যাই, আমি যদি কিছু অসুবিধা হয়, একজন কেন অন্তত 4 জন আসবে আমাকে, এই ভরসাতে আমি সঙ্গে থাকতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:20, হয়ে গেছি রেডি, বাকি আমাদের সব মেম্বাররা সবাই রেডি। আজকে আমরা যাব হচ্ছে সার্ডিয়া হয়ে, আর কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা ডিনার ফিনার সেরে নিয়ে শুয়ে পড়েছিলাম, কালকে আর ব্লগ কন্টিনিউ করিনি। আর এখান থেকে সার্ডিয়া হয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে ঝাড়গ্রামের জ্যাম। আজকে একে তো রবিবার, তার উপরে সকালবেলা 9টা বাজে, 9টা সাড়ে 9টার মধ্যে এখন ভালো রকম জ্যাম হবে। সেই জ্যামটাকে এড়ানোর জন্যই আমরা সার্ডিয়া হয়ে বেরোচ্ছি। এখান থেকে 52 কিলোমিটার দেখাচ্ছে গুগল মাসি, 1 ঘন্টা 22 মিনিট দেখাবে। আর ওখান থেকে আমরা হাইওয়ে পেয়ে যাব, তারপর ওই রাস্তা বরাবর এগোতে থাকবো। উঠে পড় ভাই।
এখান থেকে ট্রিপ মিটার করে নিচ্ছি 0। কালকে 69 কিলোমিটার আমাদের বাইক চলেছে টোটাল এখান থেকে এক্সপ্লোর করতে, আর এই ট্রিপে চলেছে 293 কিলোমিটার এখনও পর্যন্ত। আর এই আমরা উঠছি মেন হাইওয়েতে ফাইনালি। 45 কিলোমিটার আমাদের ভেতরের রাস্তা দিয়ে আসতে হলো। 45 কিলোমিটার এসে আমরা হাইওয়ে পেয়ে গেছি। এখান থেকে ট্যাঙ্ক করব ফুল। তো এখান থেকে আমাদের ফ্রাইডে খেলো 1021 টাকার তেল। 1021 টাকার ফুল ট্যাঙ্ক হলো মানে ওদিকে প্রায় 4 লিটার মতন ছিল। তো ফুয়েল আপ করে নিয়ে আমরা আবারও এগিয়ে পড়েছি আমাদের বাড়ির দিকে। আর এখান থেকে 182 কিলোমিটার বাকি আছে। চলো আসছি তাহলে। তো এখান থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি কারণ আমাদের ডিউক দাদা এখানেই বাড়ি। দেখা হচ্ছে খুব শিগগিরই। উদ্যোক্তা আমাদের চা খাওয়ালো, উদ্যোক্তা আমাকে চা খাওয়াই, বন্ধুটা বললো চায়ে চুপিয়ে না দম বন্ধ করে মারবো। এই দেখো চায়ের কালারে, চায়ের কালারে এই উঠে পড়, চল গ্লাভস পর, গ্লাভস পর, এগোবো। চলো আসছি, টেক্সট করো পরে কথা হবে, বুঝতে পারছি। পৌঁছে টেক্সট করে দিও। 1:10 আমরা সবাই চলে এসেছি কোলাঘাটে। তো আমাদের আজকের লাঞ্চের পর্ব শেষ। নুডলস, ভাত, লস্যি এই সমস্ত মিলিয়ে খেয়ে ফাইনালি আমাদের লাঞ্চ বাঞ্চ সেরে এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। আর আমার গ্লাভসটাকে রেখেছিলাম এরমভাবে, এর ভেতরে গোপ্রো ছিল। এই যে চলো। তো হালকা ফুলকা লাঞ্চ সেরে নিয়ে আমরা এগোচ্ছি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা ফলো আপ করে নিতে পারো। আমরা নেক্সট কোথায় যাচ্ছি না যাচ্ছি আমাদের ওয়েবসাইটের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। আমাদের এই ট্রিপটা 2 দিনের ছিল। গতকাল আমরা সেরকম বিশেষভাবে ঘুরতে পারিনি কারণ ওয়েদারটা খুবই খারাপ করে গেছিলো। নাহলে আমাদের আরও 3-4টে জায়গা মানে স্পট ভিজিট করার প্ল্যান ছিল, কিন্তু সেগুলো হলো না কারণ ওয়েদার তো তোমরা দেখতেই পেলে কীভাবে ঝড় বৃষ্টি এসে গেল হঠাৎ করে। মানে এটা বলা যেতে পারে যে এবছরের 2025-এর প্রথম বৃষ্টি হলো এটা। আর বৃষ্টির জন্যে কিছুটা আমাদের প্ল্যান চপাট হয়ে গেছে বলতে পারো, নাহলে আমাদের আরও 2-3 জায়গায় ঘোরার প্ল্যান ছিল। তো ঠিক আছে, অসুবিধা নেই। আমরা খুব শিগগিরই প্ল্যান করছি আমাদের নেক্সট যে নর্থ বেঙ্গল ট্রিপ তার। যদি তোমরা আমাদের সঙ্গে নেক্সট আমাদের রাইডে অ্যাটেন্ড করতে চাও, যেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে ফলো আপ রেখো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ফেসবুক পেজ এই সমস্ত জায়গায় আমরা কিন্তু ডিটেলস শেয়ার করতে থাকি। আমাদের টি শার্ট বা এছাড়া অন্যান্য যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা একে একে লঞ্চ করতে চলেছি সেই সমস্ত প্রোডাক্টগুলোর লিঙ্ক তোমরা আমাদের এই ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি আর লেন্দি করছি না, অলরেডি 2টো বাজতে যায়। এরপর এখান থেকে আমরা বাড়ি পৌঁছে যাব। মাঝখানে ধুলাগড় একটু দাঁড়াবো সবাইকে টাটা বাই বাই করে দেওয়ার জন্য। বাদবাকি যে কজন ছিল যাদের বাড়ি এখান থেকে কাছাকাছি তারা এগিয়ে গেছে তাদের বাড়ির দিকে, আর আমরা এবার একটু একটু করে পৌঁছে যাব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা কিন্তু মনে করে বাজিয়ে দাও যাতে আমাদের নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। কে কার বাইক চালাচ্ছে, কে কার বাইকে বসে পড়ছে, কে R15 নিচ্ছে, কে SP, সব এদিক ওদিক হয়ে গেছে। আমার ওই প্ল্যানটাও ফ্লপ করে দিল সবাই মিলে। যাও একটা প্ল্যান ছিল বাইক দেখে নাম দিতাম। এই দেখো, এই হচ্ছে বেলপাহাড়ির বৃষ্টির জল।